এর প্রতি সহানুভূতি জানানো। কিন্তু মুখ্যমন্ত্রী এসে কী করলেন, উনি তার স্বাভাবিক ভঙ্গিতেই এখানে এসে এর জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিলেন, বিগত বামফ্রন্ট সরকারকে। এবং আমি যতদূর জানি এটা হচ্ছে সম্ভবত 2009 সালে এই ফ্লাইওভারের যে প্রজেক্টটা, এটাকে বলে এলিভেটেড রোড। এই দুটো এলিভেটেড রোড সেই সময় স্যাংশন হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়তে, যখন সেই দপ্তরের মন্ত্রী আমি ছিলাম। এবং এটার জন্য জওহরলাল নেহরু আরবান উন্নয়ন মিশন থেকে কেন্দ্রীয় সরকারেও টাকা দেয় এবং রাজ্য সরকারেও টাকা এর মধ্যে আছে। 2 বছরে সামান্য একটু কাজের অগ্রগতি হয়েছিল, কিছু পাইলিং হয়েছিল, আর কিছু জায়গাতে সামান্য একটু পিয়ার, যাকে ওই পিলার বলে, ওটা পিয়ারগুলোকে সামান্য একটু পিয়ার উঠেছিল। সেই সময়তে কোনো ডেক কাস্টিংই হয়নি, সেই সময় তার কাজের আর কোনো অগ্রগতি হয়নি, সামান্য একটু অগ্রগতি হয়েছে, আর কিছু হয়নি, আর কাজ করতে পারেনি। ওই এলাকার লোক কাজে খুব বাধা দিয়েছিল। এই সরকার আসার পরেও কিন্তু 2 বছর খুব একটা কাজ হয়নি। তারপরে এই কাজের অগ্রগতি, কাজটা করাটা আবার এরা শুরু করে। সম্ভবত ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাগজে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। উনি বলেছিলেন, আমি দেখতে চাই যে নির্বাচনের আগেই এই ফ্লাইওভারটাকে আমি উদ্বোধন করতে চাই। এবং সেই সময়তেই যিনি কন্ট্রাক্টর, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সম্ভবত যে তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হবে। কম্প্রোমাইজ করা হয়েছে, আমাদের ডাউট হচ্ছে কম্প্রোমাইজ করা হয়েছে কাস্টিংয়ের সঙ্গে, কনস্ট্রাকশনের সাথে, মেটেরিয়ালের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে। পদ্ধতিগতভাবে যে পদ্ধতি মেনে চলা উচিত কাস্টিংয়ের সময়তে, হয়তো সেটা করা হয়নি। হাই লেভেল টেকনিক্যাল থার্ড পার্টি দিয়ে ইনকোয়ারি করা হোক, হাই লেভেল বেরিয়ে আসবে সমস্ত কিছুতে কারা এর সঙ্গে যদি। আমিও তো তাই মনে করি, চৌধুরী যা বলেছেন সঠিক কথাই বলেছেন। তো ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী, তিনি স্পটে গেলেন না কেন? অনেকে তো গেছে, উনি যাননি কেন? প্রশ্ন হচ্ছে যে এই আমার অন্যরা যা বলুক আধা কথা, মুখ্যমন্ত্রী কেন ইরেসপন্সিবল স্টেটমেন্ট করবেন? এবং আমি যা শুনেছি, এটা বোধহয় নবান্ন থেকে নাকি স্টেটমেন্টটা করেছেন।